বন্ধুরা, কেমন আছেন? আসুন দেখি জিরেমীয় 14:8 পদ কি বলে। হে ইসরায়েলের আশাভূমি, সংকটকালে তাহার ত্রাণকর্তা, কেন তুমি এই দেশে প্রবাসীর ন্যায় কিংবা রাত্রিবাসিনী পথিকের ন্যায় হও? ঈশ্বর আপনাকে বলেছেন, কারণ আপনি সেই পরিবারের অংশ। আপনাকে ভয় করতে হবে না, আপনাকে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ঈশ্বরের কাছে দিন ও রাত্রি সমান, আপনার জন্য সেটা একই। শান্তি ও ক্লেশ একই বিষয়। শান্তির সময় আপনি ঈশ্বরকে প্রশংসা দেন, ক্লেশে ঈশ্বরকে প্রশংসা দেন যে আপনি জয় লাভ করবেন, মাথা ঝাঁকানো আর পরাজিত হয়ে। ঈশ্বর আপনাকে বিশ্বাস করেন, তাই তিনি এই বাক্যকে দিয়েছেন। ধরে নিন যে আপনি আশীর্বাদ প্রাপ্ত। যে ব্যক্তি ধন্য তাকে দেখুন। আমি বাড়িতে পড়ে গিয়েছিলাম আর আমার কোমরে এই সমস্যা হয়েছে। পড়ে গিয়েছেন? হ্যাঁ, আর এটা খারাপ ছিল। কতদিন আগে? 3 বছর আগে। আর এটা খুব খারাপ ছিল? হ্যাঁ, খুবই খারাপ ছিল। খুব খারাপ? হ্যাঁ, আগে কিভাবে চলতেন? এই পায়ে এখানে যন্ত্রণা ছিল, ডান পায়ে এটা ফুলেছিল। আপনার পা ফুলে রয়েছে। আজ এখানে কিভাবে চলে এলেন? খুব কষ্টকর ছিল, খুব যন্ত্রণার সাথে। আজ এখানে কিভাবে এলেন দেখান। এটা খুব কষ্টের ছিল। মদ্যপায়ীর মতন চলছেন, না না, কিন্তু আপনি টলমল করছেন। বোন, এখন সোজা যান, সোজা চলুন। বন্ধুরা, এটা দেখুন, দেখুন বোন কত সুন্দরভাবে চলছে। দেখুন উনি কত সুন্দর। ফিরে আসুন বোন, ফিরে আসুন, একটু দৌড়ান। ঈশ্বরের গৌরব, তিনি আমাদের জন্য আশ্চর্য কার্য করেন। বন্ধুরা, আসুন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে যারা হেরে গিয়েছে তাদের জন্য প্রার্থনা করি। তারা উঠবে। পিতা, তাদের মধ্যে আশ্চর্য কার্য হয়েছে। প্রভু, অনেক ধন্যবাদ। তারা জয়ী হবে। যিশুর নামে সমস্ত মন্দকে বলি, এ ব্যক্তিকে ছেড়ে দাও। যিশুর নামে ঈশ্বর আশীর্বাদ করুন।